নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো লোটে মাছের বাটার ফ্রাই। আমরা সাধারণত সবসময় এই ধরনের খাবার খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে গিয়ে থাকি। তো এখন যদি সেটা রেস্টুরেন্টে না গিয়ে আমরা ঘরে এইভাবে বানাই তাহলে কত সুবিধা হয়, আর রেস্টুরেন্টেও যেতে হবে না, আর বাড়ির সবাইকে এইভাবে বানিয়ে একদম তাক লাগিয়ে দিতে পারবেন, সবার প্রশংসা করবেন। তো তাহলে চলুন আমরা আজকে রান্না করি লোটে মাছের বাটার ফ্রাই। লোটে মাছের বাটার ফ্রাই বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম মতো লোটে মাছ। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি আগে থাকতে ম্যারিনেট করে রেখেছি। যেহেতু ম্যারিনেট করে রাখতে হয় কিছুক্ষণ, 15-20 মিনিটের মতো, সেই জন্য আমি আগে থাকতে এটা ম্যারিনেট করে রেখেছি। এতে দিয়েছি হচ্ছে লবণ, আদা বাটা, আর রসুন বাটা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এগুলোকে সব একসাথে, আর একটু লেবুর রস, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম। আর লাগবে একটা ব্যাটার তৈরি করতে হবে আমাকে। এই ব্যাটারটার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর লাগবে হচ্ছে লবণ, আর লাগবে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, আর লাগবে বাটার, আর আমি সাদা তেলে এটা ফ্রাই করব। দেখুন লোটে মাছটা থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জল থেকে আমি এটাকে মাছগুলোকে এক এক করে তুলে নেব। তুলে আমি একটা প্লেটে রাখছি, মানে এতে প্রচুর জল কেটেছে, এই জলটা আমার লাগবে না। এই জন্য আমি মাছগুলোকে একটা একটা করে জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট অবশ্যই রাখার চেষ্টা করবেন। দেখুন কতটা জল কেটেছে, এই জলটা আমি ফেলে দেব। এবার আমি ব্যাটারটা তৈরি করব। এই ব্যাটারটা তো আগেই বললাম, এতে নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার এতে আমি লবণ দেব, স্বাদ অনুযায়ী যেমন লাগবে সেরকম একটু লবণ দিয়ে দেবো। আর আদা রসুনের পেস্ট দেব, আর গোলমরিচের গুঁড়ো দেব। হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব বাটার। বাটারটা আমি 2 চামচ মতো এখানে গালিয়ে রেখেছি। এই বাটারটা আমি এবার দিয়ে দেবো এতে। দেখুন 2 চামচ মতো বাটার এতে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব, হাতে করে মিশিয়ে তারপর আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। দেখুন আমি আস্তে আস্তে জল দিচ্ছি, একবারে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন। দেখুন এইভাবে জল দিয়ে দিয়ে আমি একটা থিক ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরকম ঘনত্বের তৈরি করতে হবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। বন্ধুরা এই ব্যাটারটার মধ্যে আমি একটা ডিম অ্যাড করেছি, যেটা দেখানো হয়নি। তো আপনারা এই ব্যাটারটা যখন রেডি করবেন এর মধ্যে একটা ডিম দিয়ে দেবেন, আর হাফ চামচ বেকিং পাউডার, আর তার থেকে কম বেকিং সোডা, হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দেবেন। এই 3টে জিনিস আরও এতে অ্যাড করবেন। এটা আমি অ্যাড করেছি, আপনাদের দেখানো হয়নি সেই জন্য বলে দিলাম। এবার আমি মাছগুলো ভাজবো। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি।
আমি রিফাইন তেলেই ভাজবো এটা। একটু ডুবো তেলে এটা ভাজতে হবে, আমার আরেকটু তেল লাগবে। তেলটা ততক্ষণ গরম হোক, গরম হলে তারপর আমি এগুলো ব্যাটারে চুবিয়ে ভাজবো। বন্ধুরা দেখুন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে একটা করে মাছ নিয়ে ব্যাটারে এইভাবে ডুবিয়ে তেলে আমি ছেড়ে দেবো। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো এক এক করে। এভাবে আমি একটা মাছ দিয়ে দিচ্ছি। আমি আর একটা মাছও দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভালোভাবে ভাজা হচ্ছে, আর একটু ফেনা হবে। এই যে ফেনাটা হচ্ছে ডিম দেওয়া আছে যেহেতু, সেই জন্য এটা একটু ফেনা হবে, একটু সাবধানে ভাজলেই হবে। এভাবে একটু উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর লাল করলে হবে না, এরকম করে ভেজে। একবার দেখিয়ে দিই সব মাছগুলো আমার। দেখুন বন্ধুরা সব মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে তো? খুব সুন্দর হয়েছে মাছগুলো ভাজা। তাহলে তৈরি হয়ে গেল আমার লইটা মাছের বাটার ফ্রাই। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে বানান, বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, সকলে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। তাহলে ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।